আসসালামু আলাইকুম। আমরা যদি পেজে ক্লিক দেই তাহলে আমাদের এই রকম দেখাবে, যেমনটা আমাদের পোস্টের ক্ষেত্রে দেখাচ্ছিল। আমরা যদি পোস্ট ছেড়ে এইটা যদি আরেকটা নতুন ট্যাবে ওপেন করি, এই যে সেমভাবে দেখাচ্ছে। এখানে জাস্ট এই যে পেজ আর পোস্ট, তাই না? বাকি সব কিছু কিন্তু সেম। এখন এইখানে আমি যদি অ্যাড নিউতে যদি ক্লিক দেই তাহলে দেখবো যে আমাদের যেই প্যানেলটা আসবে আর কি, এই যে এটা কিন্তু সেম টাইপ আসতেছে। তো আমরা পেজের এই ব্যাপারগুলো আমরা নেক্সট পর্বতে ইনশাল্লাহ দেখবো। তার আগে আমাদের এই পেজ আর পোস্টের মধ্যে মূলত পার্থক্যটা কি, এটা আসলে বোঝা দরকার, না হলে আমাদের কাজ করতে ঝামেলা হবে আর কি। এই জন্য আমি এখানে 3টা ওয়েবসাইট ওপেন করে রাখছি। তো প্রথম আলো, এখানে যদি আমি যাই, এখানে আমি দেখতেছি যে prothomalo.com। তো এটা মূলত আমাদের এই প্রথম আলো নিউজ সাইটের হোম পেজটা আর কি। এখন এইখানে আমি আগের ভিডিওগুলোতে আমি বলছিলাম যে এই যে রাজনীতি, অপরাধ, বাংলাদেশ, এগুলো বিভিন্ন ক্যাটাগরি, তাই না? তো বিশেষ অপবাদ মানে সংবাদ আর কি, রাজনীতি, অপরাধ, এইগুলো যদি আমি ওপেন করি তাহলে কি হচ্ছে, এটা আলাদা একটা পেজ। এই যে স্পেশাল নিউজ, পলিটিক্স, এগুলো ক্যাটাগরি পেজ, মানে পেজের বিভিন্ন আর কি টাইপ হয় আর কি। এখানে স্পেশাল নিউজে গেলে কিন্তু এখানে কিন্তু এই যে আমি আরও বিভিন্ন পোস্ট পাচ্ছি, তাই না? এই যে অনেকগুলো পোস্ট পাচ্ছি স্পেশাল নিউজের মধ্যে। যেটা ক্লিক করবো ওইটা কিন্তু ওপেন হবে, অর্থাৎ কোনো একটা সিঙ্গেল আমি যদি এটা ওপেন করি তাহলে এই যে একটা সিঙ্গেল একটা পোস্ট ওপেন হলো। তো এখানে মূলত এটা যে একটা পেজ, এটা মূলত একটা পেজ। এই পেজের মধ্যে আবার বিভিন্ন পোস্ট আছে, সিঙ্গেল পোস্ট আছে, অর্থাৎ আমাদের পেজের মধ্যে পোস্ট থাকে। হ্যাঁ, পেজের আন্ডারে পোস্টগুলো থাকে। এখন এইটা তো আমরা এখানে তো এটা বুঝতে পারছি, এটা নিউজ সাইটের ক্ষেত্রে। এখন আমাদের যে ওয়ার্ডপ্রেসের যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে, এইখানে যদি আমরা যাই, এইখানে কিন্তু এইখানে একটা মেনু আছে, তাই না? এখানে নিউজ আছে। যদি আমি এখানে নিউজে ক্লিক দিই তাহলে এটা মূলত একটা নিউজ পেজ। এই নিউজ পেজে কী হয়, ওয়ার্ডপ্রেসের বিভিন্ন ইনফো এখান থেকে আমরা জানতে পারি। হ্যাঁ, এই যে এখান থেকে বিভিন্ন ইনফো জানতে পারি। এখানে যদি আমি এটাতে যদি ক্লিক দিই, এই যে প্রথমটাতে, তাহলে আমার দেখেন একটা এই যে সিঙ্গেল একটা পেজ ওপেন হলো। এখানে কিন্তু আমার এইটা মূলত এই যে 20 ইয়ার্স অফ ওয়ার্ডপ্রেসার WCU, এই বিষয়ে কিন্তু এখানে আমাদের একটা ইনফরমেশন দিচ্ছে, তাই না? এইটা মূলত একটা পোস্ট। হ্যাঁ, আবার এখানে কিন্তু এই যে বিভিন্ন পেজ, এই যে গেট ওয়ার্ড পেজ, এটা থিমের এটা পেজ, এটা প্যাটার্নসের পেজ, লার্ন ওয়ার্ড পেজ গেলে এগুলো কিন্তু এক একটা পেজ, তাই না? এই যে অ্যাবাউট ওয়ার্ড পেজ, এই বিভিন্ন পেজ এইগুলা। এই যে এটার একটা ইনফরমেশন হচ্ছে, এটা তো একটা পোস্ট আর কি, যেটা বুঝতে পারলাম। আর এই যে গেট ওয়ার্ড পেজ, এখানে কিন্তু ওয়ার্ড পেজ রিলেটেড, এই যে এটা একটা পেজ। হ্যাঁ, এখান থেকে এই যে থিমের মধ্যে এইগুলা মূলত এটা কিন্তু একটা পেজ, একটা থিম পেজ। হ্যাঁ, এটা একটা প্যাটার্ন পেজ আর পোস্ট কিন্তু আমরা দেখলেই বুঝতে পারবো পরবর্তীতে, এটা কিন্তু একটা পেজ, তাই না? এইখান থেকে আমি এইটাতে যদি ক্লিক দিই, এইটা হবে একটা পোস্ট। এই যে এটা পোস্ট বোঝাই যায়, মানে একটা কন্টেন্ট আর্টিকেল, এই যে এটা একটা পোস্ট। এটা অ্যাজ এ বিগিনার হয়তো একটু বুঝতে প্রবলেম হতে পারে, এটা নিয়ে কাজ করতে করতে পরবর্তী বুঝতে পারবে। এটা ডকুমেন্টেশন পেজ, এই যে মানে ওয়ার্ডপ্রেসের বিভিন্ন ইনফরমেশন সম্পর্কে এখানে জানতে পারবো আর কি। তো এই যে ওয়ার্ডপ্রেস ওভারভিউ, হোয়ার টু স্টার্টে যদি আমি ক্লিক দিই, তখন কিন্তু এই যে হোয়ার টু স্টার্টের এইটা কিন্তু এই যে একটা এইটাও আবার একটা পেজই আসলে বলা যায়, ক্যাটাগরি। এখান থেকে যখন এইটাতে আমি ক্লিক দিচ্ছি, তখন এইটা একটা পোস্ট আসতেছে, এই যে ফার্স্ট স্টেপ উইথ ওয়ার্ডপ্রেস, এই যে এই রিলেটেড আমি ইনফরমেশনগুলো এখানে জানতে পারতেছে। এই যে একটা পোস্ট। হ্যাঁ, তাহলে তো আমরা এইগুলো তো বুঝতে পারলাম। হ্যাঁ, এরপর আসেন আমরা আর একটা ওয়েবসাইট একটু দেখি, যেন আমরা ক্লিয়ারলি বুঝতে পারি। এখানে একটা সিমল নামে বা কিমলও হইতে পারে আর কি, যাই হোক। তো এইখানে মূলত একটা আমরা ওয়েবসাইট ওপেন করছি। হ্যাঁ, তো ওয়েবসাইট ওপেন করলে এখানে কিন্তু আমরা একটা মেনু দেখতে পাচ্ছি। তো এইটা মূলত এই ওয়েবসাইটে কিন্তু এটা একটা হোম পেজ। হ্যাঁ, এখন এই ডোমেনের পরে এটা দেখতেছেন, এটা মূলত ওদের এই ডিরেক্টরিতে আর কি ইনস্টল করা আছে, তো এই জন্য দেখ এটা এদের হোম পেজ। এটা হোম পেজ, সব কিছু দেখা যাচ্ছে। এটা একটা পেজ। আবার এইটা মূলত হোমের ক্ষেত্রে বিভিন্ন ক্যাটাগরি দেখতেছে, কারণ এটা একটা থিম, তো এটা বিভিন্ন টাইপ টেমপ্লেট দেওয়া আছে, এই জন্য। এখানে আমরা যদি অ্যাবাউট মিতে যদি যাই, যদি ওয়ার্কস এগুলো কিন্তু এক একটা পেজ। হ্যাঁ, এটা আমাদের ব্লগের ক্ষেত্রে আমি স্টিকার স্টাইলটাই ওপেন করতেছি, একটা দেখালেই হবে। এই যে অ্যাবাউট মিতে যখন যাচ্ছি, তখন এইটা কিন্তু এই যে অ্যাবাউট মি সম্পর্কে এটা একটা পেজ। হ্যাঁ, মানে একটা ওয়েবসাইটে অনেকগুলো পেজ থাকে, কিন্তু এটা আমার ওয়ার্ক সম্পর্কে, এই যে কী কী কাজ করে না করে এই বিষয়ে একটা। আবার কন্ট্যাক্টে যদি যাই, যে কন্ট্যাক্টে কিন্তু এটা মূলত একটা কন্ট্যাক্ট আছে পেজ, এখান থেকে কন্ট্যাক্ট করতে পারবে, একটা ফর্ম দেওয়া আছে। আর এখান থেকে যাই, এটা ব্লগ। এই যে ব্লগ থেকে আমরা গেছি,
এখন এই ব্লগে এইখানে দেখেন, এইখানে এই যে বিভিন্ন ব্লগ দেখাচ্ছে। আমি যদি রিড মোড যখন ক্লিক করবো তখন কিন্তু আমার ওই পোস্টটা ওপেন হবে। এই পোস্টের একটা এটা এটা বলতে পারেন যে শর্ট ভিউ আর কি। এই এখন যখন যাচ্ছি তখন ওই ব্লগ পোস্টটা পড়তে পারতেছি। এটা মূলত একটা পোস্ট কিন্তু তখন। আর এটা কিন্তু একটা পেজ, এটা হচ্ছে ব্লগ পেজ, মানে সকল ব্লগগুলা এইখানে মূলত আমরা দেখতে পারতেছি। এই যে এইটা এই কটা আছে, এই জন্য এই কটা দেখতে পারতেছি। যখন আমরা সিঙ্গেলটা ক্লিক করতেছি তখন কিন্তু এই সিঙ্গেল পোস্টটা আমাদের ওপেন হচ্ছে। এই এই ব্যাপার। হ্যাঁ, আর এইখানে মূলত আসলে পরে এই যে যেটা আগে বলছে, আমাদের পোস্ট এবং পেজের ক্ষেত্রে অলমোস্ট সব কিছু সেম থাকবে, কিছু কিছু চেঞ্জ আছে, আমরা পর্ব থেকে ইনশাল্লাহ দেখতে পারবো। তো আশা করি পেজ এবং পোস্টের মধ্যে মূলত মেইন কী কী ডিভাইস আছে সেটা আপনারা বুঝতে পারছেন। আর যদি কোনো কনফিউশন থাকে সেগুলো আমরা কাজ করতে করতে আমাদের মধ্যে থেকেই কনফিউশনগুলো দূর হয়ে যাবে ইনশাল্লাহ। এটা নিয়ে ঘাবড়ানোর মতো তেমন কিছু নাই। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।